আপনাকে আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করে দাও, বলে আমিন। বাপজান আমার আজকে হচ্ছে বাংলা মাসের 23 তারিখ অর্থাৎ 23শে আশ্বিন এবং আরবি মাসের 1 তারিখ অর্থাৎ রবিউল আউয়াল মাসের 1 তারিখ, অক্টোবর মাসের 8 তারিখ রোজ শুক্রবার। আল্লাহ পাক আমাদেরকে একত্র করেছে, বলে আলহামদুলিল্লাহ। বাপজান আমার প্রথমে শুরু করব বনি ইসরাইলের জামানাত। ওই জামানার ভিতরে একটি নিয়ম ছিল, যদি কেউ জেনা করত ওই জেনাকারীর শাস্তি হতো তাকে স্থান ত্যাগ করে দেওয়া। এমন একটি গ্রামের ভিতরে সবকিছু শেষ করে একটি জঙ্গলের ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। বনি ইসরাইলের জামানায় যখন জেনাকারীর শাস্তি হলো জঙ্গলে ছেড়ে দিবেন, কোন গ্রামবাসী তাকে সাহায্য করবে না। এই ছিল তখনকার যুগের জামানার নিয়ম। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের জামানাটা ছিল, তখন একটা যুবক শয়তান ওয়াসওয়াসায় পড়ে জিনা করেন। জিনা করার পরে তাকে আঘাত শুরু করে দিলেন। মূসা আলাইহিস সালাম কি রাগী ছিলেন নাকি নরমাল ছিলেন? কথা বলেন, জানা নাই। মূসা আলাইহিস সালাম নবীদের ভিতরে ছিল সবচেয়ে বেশি রাগী। মূসা আলাইহিস সালাম মার শুরু করে দিলেন। মার শুরু করে জিনাকারীকে যখন আঘাত দেওয়া শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ও মূসা মারো কেন? বলে আল্লাহ, এটা তো জিনাকর। এটা কি? আল্লাহ, আমি তো ভালো মানুষকে মারতেছি না, প্রহার করতেছি না, আমি মারতেছি তো জিনাকর। আল্লাহ বললেন, মূসা জিনাকারীর শাস্তি কি তুমি দিয়েছিলে? বলে জিনাকারীর শাস্তি তো হলো জঙ্গলে ছেড়ে দেওয়া। তাহলে তাকে জঙ্গলে ছেড়ে দাও। কথা বলতে বাকি নেই, এর মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। যাও জঙ্গলের ভিতরে নিয়ে ছেড়ে দাও। বাপজান কিতাব সাক্ষী দেয়, এই জিনাকর শেষ পর্যন্ত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ যতই গুনাহ করবেন, গুনাহ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামদণ্ড হয়ে যায়, আল্লাহর চোখের কসম, ওই গোলাপের চক্ষুর পানি নাকে ঢাকায় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এ হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, মূসা মেরো না, ছেড়ে দেওয়া হলো। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত তাকে সাহায্যকারী কেউ এলো না, কোন সাহায্যকারী নাই, খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, মৃত্যুর সঞ্চয় সঞ্চিত হয়ে গেল। ওই জেনাকারী তখন যে তাকায়, দেখে আমার বন্ধু বান্ধব কেউ আসে নাকি না, কেউ নাই। বাম দিকে তাকায়, আমার পরিবার থেকে কেউ আসে নাকি না। সামনে তাকায়, আমার মা বাবা মনে হয় আসবে। সামনের দিক থেকে কোন লোক নাই। জিনাকারী জঙ্গলের ভিতরে বসে একা একা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ। একা করে 15টা দিন অতিবাহিত হলো, কেউ আমার কাছে আসলো না। এখন তো আঘাতপ্রাপ্ত, আমি জানি না কত কর্তৃত্ব। তোমার ইজ্জতের কসম খেয়ে বলি, আমাকে কেউ যেহেতু সাহায্য করলো না, তুমি যদি আমাকে সাহায্য করো, তুমি সবচেয়ে উত্তম সাহায্যকারী। প্রভু গো, তোমার ইজ্জতের কসম খেয়ে বলি, আমাকে যদি এই গুনাহ থেকে বাঁচাও, জীবনে আর জিনা করব না। বাচ্চা আমার আল্লাহর কাছে কবুল হলো। কিন্তু যখন একা করে যখন কামদণ্ডত অবস্থায় পড়ে গেল, বলল, আল্লাহ, হয়তো আমি এখন দুনিয়ার থেকে চিরকালে বিদায় নিয়ে যাব। যদিও আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, প্রভু তোমার রহমতের ভান্ডার থেকে আমাকে নিরাশ করো না। তোমার নাম তো রহমান রহিম, গফুর রহিম। ও প্রভু, রহম করে আমাকে তুমি গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমি জিনা করেছি,
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করে ফেলেছি গো প্রভু, আজকে তুমি আমাকে মাফ করে দাও। বাচ্চা আমার কিতাব সাক্ষী দেয়, এরকম করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ব্যক্তি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেল। মধ্যরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ও মুসা উঠো, ও মুসা উঠো, জাগো। বললেন, আল্লাহ এত রাত্রি, গভীর রাত্রিতে আমাকে তুমি উঠাইলা, তোমার মুখটি তো হাসি হাসি মুখ লাগতেছে প্রভু, নিশ্চয়ই কোন সুসংবাদ দিবা। আমার আল্লাহ বললেন, মুসা ওই জঙ্গলের ভিতরে চলে যাও, আমার একজন বন্ধু দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়েছে, তাকে জান্নাতের ঘোষণা দিলাম, যাও যাও তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি গিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে দাও। বাচ্চা আমার এই কথাটা ঘোষণা করার পরে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বললেন, প্রভু দেখবেন মাপের শুধু উসিলা খুঁজে যারা একটা, তারা সর্বসময়ের জন্য মাপের উসিলা খুঁজে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিভাবে মাপ পাওয়া যায়, কেমনে মাপ পাওয়া যায়, কোন অবস্থায় মাপ পাওয়া যায়, এটা পাগল হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। আমার আল্লাহ কখন আমাকে মাফ করে দিবে, কোন কাজ করলে মাফ করে দিবে, কোন অবস্থায় থাকলে মাফ করে দিবে। মুমিন যারা সর্বসময়ের জন্য এটাই তালাশ করে, আর দুনিয়ার মাঝে কিছু তালাশ করে কিভাবে টাকা ফাঁকি দিলে পকেট গরম করা যায়, আছে না নাই? কিভাবে রাস্তাঘাটের ভিতরে রত্না দিয়া বাঁশ ঢুকাইয়া দিলে পকেটে টাকা হয়, আছে না নাই? টাকার ধান্দা, মুমিনরা ধান্দায় থাকে, কেন করে আমার গুনাহ মাফ হবে। এবার মুসা কালিমুল্লাহ বললেন, প্রভু ও প্রভু, আমি জানাজায় যাব, কি অফার দিবা কও। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে জানাজা দিব তাকে দাফন করতে পারবি, আর ওলিদের কাছে গেলে তো নিশ্চয়ই একটা সারপ্রাইজ থাকে। ও প্রভু, ভালো আমার জন্য কি পুরস্কার তুমি ঘোষণা দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা শুনে নাও, এই ব্যক্তিকে গোসলের কাজ শেষ করে, জানাজা কাজ শেষ করে যদি তোমরা দাফন দাও, বনি ইসরায়েলের যতগুলো লোক থাকবে প্রত্যেকের গুনাহ মাফ করে দেওয়া হবে। এবার ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী মুসা ডাক দিলেন, ওঠো বনি ইসরায়েলের লোক, ওঠো ওঠো ওঠো। বনি ইসরায়েলের লোক তাকে সাড়া দিয়ে বলতেছে, হে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, বলো কি সংবাদ রয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরায়েলের লোকগুলো শুনে নাও, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ওই জঙ্গলের ভিতরে নাকি আল্লাহর একজন ওলি দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়েছে, তাকে জানাজা কাজ শেষ করে, গোসল শেষ করে, জানাজা কাজ যদি শেষ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বনি ইসরায়েলের উপস্থিত সকলের গুনাহগুলো মাফ করে দিবে। এই কথা ঘোষণা হওয়ার পরে লোকটি হাঁটতে পারে না, বৃদ্ধ, বাঁশ, লাঠি এরকম ভর দিয়ে দিয়াতে সবাই রওনা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঠিকানা দিলেন, ওই ঠিকানা মোতাবেক গিয়ে দেখতে চলছে না। এবার মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বনি ইসরায়েলের লোকগুলো বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, তুমি বললে আল্লাহর ওলি নাকি মারা গেছে, এমন জায়গা নিয়ে আসলা, এই তো দেখি সেই দিন আপন যাকে তুমি প্রহার করেছিলা, আমরা প্রহার করেছিলাম। তুমি না বললাম একজন আল্লাহর ওলি, এ কেমন ওলি? এবার মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কথা তো ঠিক, তাহলে কোন জায়গায় এলাম নাকি ভুল কোন ঠিকানা এলাম? আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছেন, প্রভু তুমি যে ঠিকানা দিলে আমি কি ঠিকানা মোতাবেক আসতে পারলাম নাকি ভুল করে অন্য কোনো ঠিকানায় আসলাম? তুমি যে তোমার ওলির কথা বলেছো, গিয়ে তোমার বন্ধু কিসের ওলি? তো একটা জেনাফর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা একে জেনাফর বলো না, তুমি তো জানো না মৃত্যুর পূর্বক্ষণে কামদণ্ড
নত হয়ে আমাকে বার 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 আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার কাছে কি হলো না, আমাকে তাড়িয়ে দিল সবাই, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি না করেছি। ওগো প্রভু, যদি আজকে আমার গুনাহ তুমি মাফ করে দাও, আমি জিন্দেগিতে জিনা করব না। ওগো মুসা, তোমার দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমার দরজা বন্ধ নাই। তোমার দরজা বন্ধ হয়ে যাইতে পারে, আমার দরজা বন্ধ নাই। বিধাই আমি তাকে মাফ করে দিয়ে আমার ওলি বানিয়ে দিলাম। কার সারা তাড়াতাড়ি আমার মোলাকাতের জন্য পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি, যুবক, কি গুনাহ তুমি করেছ? তুমি কি জিনাখোর? তুমি কি ফিরআউনের মতো? তুমি কি হামানের মতো? তুমি কি বড় বড় দাজ্জালের মতো, নাকি পাপিষ্ঠ গুনাহগারের মতো? সামান্য গুনাহ করে যদি তুমি ক্লান্তরত হয়ে যাও, আল্লাহর দরবারে তুমি সারেন্ডার হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করে দাও, আল্লাহর ইজ্জতের কসম, তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে যাবে। আমাদের মধ্যে প্রচারণ শুরু, ঘরে একটু বিলাপ করাবেন, দোয়া করবেন, একটু হুজুরে দাওয়াত দেয়, আছে না? হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরা বাবা, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। তুমি যদি দোয়া করো, বাপ মা দিয়ে দোয়া করো, আল্লাহর হাবিব বলেন, মা বাপ যদি দোয়া করে দোয়া কবুল হবে, 100% সিউরিটি দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মা বাপ তোমার জন্য দোয়া করবে, সাথে সাথে আল্লাহর আসমানে গিয়ে পৌঁছে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। হুজুরকে খাওয়ানোর দরকার নেই। কিসের প্রয়োজন? আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে। কথা বলে ঠিক কি রে? ঈমান দুর্বল হওয়ার কারণে ইমামদেরকে ডাকিয়ে, আলেমদেরকে ডাকিয়ে ডেকে তাদেরকে খানার ব্যবস্থা করি। আপনি বলেন, কত বড় আপনি গুনাহগার হয়েছেন, এই গুনাহগুলো স্মরণ করে কাঁদুন, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। বিহামদিহি। শুধু তাই না, আল্লাহ বলেন, ও গোলাম, তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ, ওই গুনাহ মাফিক যদি স্মরণ করো, আমার কাছে কাঁদো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে, যত গুনাহ দিয়ে তুমি আমলনামা ভরপুর করে দিয়েছো, আমি আল্লাহ গুনাহকে মাফ করে দিয়ে নেকি দিয়া পাল্টাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আল্লাহ পেয়েছি। কিসের প্রয়োজন আপনি ইমামের উপরে ধার দেওয়ার জন্য? আপনি নিজে দোয়া করুন না, আপনি তাহাজ্জুদ করুন, আপনি আউরাত করুন, আপনি ইরশাদ করুন, মা বাবার খেদমত করুন, কারো পায়ের নিচে ঠাঁইয়ের দরকার নাই। মা বাপ জীবিত আছে, তোর মায়ের পায়ের নিচে পড়ো, বাপ জীবিত, বাবার পায়ের নিচে পড়ো। জোরে কথা ঠিক না ভাই? মা এমন একটি শব্দ, সংসারের ভিতরে দেখবেন মা শাসন করে। কথা বলে ঠিক কি রে? সন্তান বেয়াদবি করে শাসন করে কে? মা শাসন করে। বাপ তেমন শাসন করে না, মা করে। মা যদি মায়ের মতো হয়, সন্তান আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। জোরের কথা ঠিক না ভাই? মা যদি মায়ের মতো হয়, সন্তান সকালে ঘুমিয়ে রয়েছে, মা তো তাদের সকালে ঘুমিয়ে, আপনি শাসন করুন, উঠো, নামাজে যাও, তুমি আমার সন্তান, আমি উঠতেছি, তুমি কেন উঠো না? আর যদি চিন্তা আগে সন্তানটা শুকিয়ে যাবে, কোন রাত্রিবেলা ঘুমাইছে, উঠে যাবে না, ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বাস করুন, আল্লাহর ইজ্জতের কথা, সন্তান ঘুমিয়ে আছে, আপনি তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইরশাদ পড়েন, যত ধরনের তাসবিহ পড়েন, মাথায় কালো দাগ ফেলে ফেলেছেন, সিজদা দিতে কপালের মধ্যে কালো দাগ ফেলেছেন, ওই সন্তান ঘুমিয়ে আপনি উঠাইলেন না, ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলুন না আউযুবিল্লাহ। আপনি বলো কামেলওয়ালা, আপনি ঘুমিয়ে আছেন, সন্তান ঘুমিয়ে আছে, আপনি জাগতেছেন, ইবাদত করতেছেন, ফায়দা হবে না। আল্লাহ আমি বলতেছেন, কিয়ামতের ময়দানে পিতা আমাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হবে। যাও, তুমি জান্নাতি নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, আমিন পড়েছো, আমি খুব খুশি হলাম, যাও জান্নাতে চলে যাও। এবার সন্তানকে ডাক দেওয়া হবে, সন্তানের আমল নামায় কিছু না, আল্লাহ বলবে দাও জাহান্নামে নিয়ে যাও। সন্তান বলবে কেন? তুমি আমল করো নাই। এবার বলবে আল্লাহ, আমার মা বাবা কোথায়? মা বাবাকে ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার মা বাবা জান্নাতের ঘোষণা হয়ে গেছে, তোমার মা বাবা জান্নাতে চলে গেছে। আর তখন বলে আমি সন্তান ডাক দিয়ে বলবে আমি জানি না, আমি মানি না, আমাকে তুমি অবশ্যই আমার মা বাবাকে আমার কাছে এনে দাও।
আল্লাহ বলবেন হাজির করা হোক, হাজির হয়ে যাবেন। এবার জিজ্ঞাসা করা হবে তোমার মা বাবাকে তুমি কেন জান্নাতের ঘোষণা দিলা, জান্নাত থেকে বাইরে করে কেন আনার জন্য বললাম। এবার সন্তানগুলো ডাকিয়ে বলবে আল্লাহ এই মা আমাকে সকালবেলা ঘুমের থেকে জাগাই নাই, আমার মা আমাকে স্কুলে যাইতাম, আমার মা অন্য কাটাতে মাথায় দিতে না পারি আমার বাবা ক্লিপ দিয়ে দিয়েছে, মাথায় না উঠাতে পারি নাই। আমার মা বাবা দেখেছে আমি পরপুরুষের সাথে চলেছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, চাকরিতে গিয়েছি, আবার পরপুরুষের হাত ধরে হেঁটেছি। আমার বাবা রাস্তায় দেখে দেখে মিষ্টি মিষ্টি হেসেছে আর বলেছে আমার মেয়েটা কত সুন্দরী আছে না নাই। অন্য ব্যবহার করে এক সাইড ভাড়া আর এক সাইড খালি আছে না নাই। ওড়না হলো নারীদের ভূষণ, নারীদের ভূষণ হচ্ছে ওড়না। এটা দিয়ে আপনাকে ঢেকে রাখতে হবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীর। এমন পোশাক আমার মেয়ে পরে, আপনার মেয়ে পরে, শরীরের কোথায় কি আছে সব দেখা যায়। জোরবারের কথা ঠিক না পাচ্ছেন? এবার আপনি তাহাজ্জুদ করেন, ইমামতি করেন, মনে করছেন বেঁচে যাবে না, তো সহজ নয়। আল্লাহ নিজে বলছেন আহার পরিবার কিনে বাঁচে, একা বাঁচার চেষ্টা করো না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা আমার এজন্য আমাদের এগুলো স্মরণ রাখতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বসময়ের জন্য আমাদের জন্য উদাসীন হয়ে থাকে। ও বাপ জানাও আমার সুন্দর করে বুঝো, যদি আল্লাহ হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তুমি ফরিয়াদ করবা, আল্লাহর ইজ্জতের কসম গুনাহগুলো মাফ করে দিয়ে তারপর তোমার সর্বসময়ের জন্য তোমার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। বাপ জানাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন। রোজা রাখার পরে প্রতিদিন দিনের বেলা মেহমান ইফতারি করবেন। প্রতিদিন ইফতারি করার জন্য মেহমানকে দাওয়াত দেয়। আজকে মেহমান দাওয়াত দিতে স্মরণ নাই, ইফতারি নিয়ে বসে রইল।